করে বর্তমান যুগে যারা নেশা করছে তাদের কাছে কি বার্তা দিতে চান? আমিও চাই আমি ভালো হয়ে গেছি তারও ভালো হয়ে যাক। কিভাবে ভালো হতে পারে একজন? ওষুধ খেয়েও তার নিজের থেকেও সুস্থ থাকার একটা ভালো থাকতে হবে। আপনি কতদিন হয়েছে এই নেশা থেকে যে মুক্ত হয়েছে? পাক্কা 6 মাস। আপনি নেশা থেকে দূরে আছেন? একদম দূরে আছি। এখন আপনি কি চান যে সমাজে যারা এখন নেশা করে তারা আপনার মতন স্বাভাবিক জীবনে ফিরে আসুক? তাই চাই। আগে যেমন ছিল তুচ্ছতাচ্ছিল্য করতো লোকেরা, এখন কি বুঝছেন মানে ভালোটা কি হয়েছে? কখন দোকানের সামনে গেলে বন্ধু বান্ধব আগে কথা কইতো না, যে সময় কুট্টা খাইতাম ড্রাগস খাইতাম এই সময় কথা হইতো না, এখন বন্ধু বান্ধব সবটি কথা কও। এবারে কোনখানে গেলে মা বাবা সম্মান দেয়, বন্ধু বান্ধব এরপরে আত্মীয়রা তারাও কন বালাই গেছে বলা ভালো হইতে হইব, আবার নিজের থেকেও ভালো হইতে লাগবো। কিরে খালি তার আশা ডাক্তারের আশা করলে হইতো না, কিরে নিজেও ঠিকঠাক লাগবো। নিজে ঠিক থাও না কথা সবাই বমু ড্রাগস ট্যাবলেট গাঁজা নিষেধ থাকতে দূরত থাও সবার কাছে আমার একটা অনুরোধ। এবার বন্ধু বান্ধব থেকে যে টিয়া বুঝবি টিয়া দিত না, এরপরে দোকানের সামনে যে আড্ডা মারবে সম্মান পাইতি না, গুট্টা খাইলে ড্রাগস খাইলে এটা সম্মান পাইতি না। যে সময় খানা পুরা সাইরা দিবি এসব বন্ধু বান্ধবের কাছে 10 টাকা 10 টাকা দিব, 50 টাকা 50 টাকা দিব, এবার দোকানের সামনে বললে সম্মান পাইবি। টাকা লাগে এনে চুরি করবি তোরা করতে পারবি টিয়া। একদম এসব খানা একদম টোটালি সাইরা দাম লাগবো, সাইরা দিয়ে নিজের থেকে তৈরি করলাম। আমি ভালো হয়ে গেছি, আমি ভালোভাবে চললাম, কাম করাম খামো। কি হয় প্রথমে বলবে যে বন্ধু মেয়ে একটু খা, একটু নে, একটা পিঁপড়ে কামড়ের মতো লাগবে, দেখবি এটা পেলে তুই স্বর্গের সুখ পাবি। এই ধরনের অনেক রকম লোক দেখিয়ে এবার নেশা আসক্ত করে। তারপরে কি বলে, আমি কি ভুল বলছি? তারপরে কি বলবে যে ঠিক আছে তুই তো নিচ্ছিস, একটা কাজ কর, তুই আরো 10-12 জন লোক অ্যারেঞ্জ কর, তাহলে পরে কি হবে, তোরটা ফ্রি পেয়ে যাবে। এবার এমন করে আরো 10 জন লোক বেড়ে গেল। ঠিক এইভাবে কিন্তু আমাদের সমাজে একটা বিরাট অংশের লোক নেশা আসক্ত হয়ে যাচ্ছে। এইবার যদি আবার কেউ ডাকে যে চল আমার সাথে আরেকটু নেশা করবি, তখন কি যাওয়ার ইচ্ছা করে? না। আচ্ছা, যেমন চিকিৎসার যে ব্যাপারটা রয়েছে, যারা সুস্থ হতে চায়, স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তারাও কিন্তু ইচ্ছে করলে পারে। যেমনটা আপনারা দুজনকে আমরা নিয়ে গেছিলাম নরসিংগড়ে, নিয়ে সেখানে চিকিৎসা করে এনেছি আমাদের মুক্তি প্রজেক্টের আন্ডারে। তো এমন আরও অনেকে ভালো হয়েছে, সবাইকে আমরা একদিনে আনা এখানে হয়তো সম্ভব হয়নি। তো যতটুকু খবর, বেশিরভাগ লোকই সুস্থ আছে, ওরা এখন আর নেশা করে না। তো আপনারা জানেন গোমতী জেলা আইনসেবা কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ একটি বিষয় নিয়ে কাজ করছে, সেটি হচ্ছে আমাদের সমাজকে নেশামুক্ত করা। এই নেশামুক্ত করার একটি প্রজেক্ট রয়েছে যেটা মাননীয় হাইকোর্ট থেকে অ্যাপ্রুভ করা, সেটা হচ্ছে মুক্তি প্রজেক্ট। এই মুক্তি প্রজেক্টের আওতায় আমরা বিভিন্ন যারা ভুল পথে নেশায় আসক্ত হয়ে পরিচালিত হয়েছিল তাদেরকে আমরা চিকিৎসা করে আবার সুস্থ পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। তার মধ্যে এমন অনেকেই রয়েছে যাদের আমরা করেছি, কিন্তু আজকে দুজনকে আমরা সঙ্গে নিয়েছি।